একটাবার ভাবুন তো, আপনার অনুপস্থিতিতে যদি কেউ আপনার দোষগুলো সবার সামনে বলে বেড়ায়, আপনার সম্মান ক্ষুণ্ণ করে, আপনার কেমন লাগবে? কষ্ট লাগবে, তাই না? অথচ দুঃখজনকভাবে আমরা নিজেরাই প্রতিদিন এই অপরাধ করছি, গীবত করছি, অন্যের পরনিন্দা করছি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। গীবতকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন, কারণ এটি এতই ঘৃণ্য, এতটাই ভয়াবহ, এতটাই নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনতে কষ্ট পাবে। আজ আমাদের সমাজে দেখা যায়, একসাথে বসে আড্ডা দেওয়া মানেই সমালোচনা। এতে বন্ধুত্ব নষ্ট হয়, পরিবার ভেঙে যায়, সমাজে অশান্তি ছড়িয়ে যায়। অথচ গীবত না করলে ক্ষতি কি? বরং আমাদের মুখ থাকবে পবিত্র, সমাজ থাকবে শান্তিপূর্ণ। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, অন্যের দোষ নয়, গুণ বলবো, কাউকে হ্যায় করব না, বরং সম্মান দেব। কারণ সত্যিকারের ধর্মীয় মানুষ সেই যে নিজের জবানকে অন্যের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে।